ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ পয়লা বাড়ি কোন জায়গায় দেবে, ভাষায় না মাথায়? প্রথম বাড়ি দিতে হবে তো, এই বাড়ি কোথায় দেবো? আল্লাহ কয় কোরআন শরীফ পড়ে পড়ে বাড়ি। কোরআন শরীফে যে জায়গা বাড়ির কথা বলা হয়েছে, কোরআনে যেখানে পিটান দেওয়ার কথা বলা হয়েছে, ওই জায়গা পিটাও। আল্লাহ কোন আয়াত পড়বো? আল্লাহ কয় পড়ো, ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়ি দিবি মাথায়, পড়ে যাওয়ার পরে পিটাইয়া গিরে শুকাই ফেলবি, খালি গিরে গিরে ফেলবি। ওর নামাজের মধ্যে গিরে ভাজ হয় না, ওর হাঁটুতে সিজদার সময় হাঁটু ভাজ হয় না। নামাজি বলে নাই ইয়াকুমুনা কাত্তাবা, হাদিসের মধ্যে আসছে দাঁড়ায় থাকবে কাঠের মতো খাড়া হয়ে। আর আপনারা নামাজিরা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনাদের সামনে হাজির হবে। যখন সুবহানাল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াকাটা হুজুর, আরো আছে আমাদের সাথে আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট খতিব ও বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, আঞ্চলিক ছোট বড় রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, খেদমতে থাকেন পুলিশ প্রশাসনের বাইরে, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রোদের মধ্যে খরার মধ্যে দিনের বেলায় ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম। আসলে গতবারও বলেছিলাম, এবারও বলি, দিনের কাজ দিনে করাই ভালো, ঘুম নষ্ট হয় না। তবে খরা রোদ গরম এতে একটু কষ্ট হয়। সব কিছু উপেক্ষা করে যে আল্লাহ পাক আমাদের আশা তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছেন অনেক মানুষ, যার যার সুবিধায় ছায়া জায়গা থেকে দাঁড়িয়ে আছে। বসতে বললে তো খরার মধ্যে বসতে বলতে হবে। অবশ্য মজলিসের আদব হলো কথা বসে শোনা, হাঁটা চলার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় শোনার ভিতরে বরকত হয় না। জোহরের আজানের আগ পর্যন্ত কিছুক্ষণ খরার ভিতরে একটু কষ্ট করবো না। ময়দানে মাশার, হাসরের মাঠ, একটু ভাবেন, খুব লক্ষ্য, হাসরের মাঠ কেমন হবে? খামসিনা আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। পাটা যেন জমিনের সাথে চুম্বকের মতো লেগে যাবে। লা তাজুলু কদমা ইবনে আদম, আল্লাহ পাকের অর্ডার পাওয়ার আগ পর্যন্ত একটা বনি আদম এক চুল পরিমাণ সরার ক্ষমতা রাখবে না। মাঠটার অবস্থা কেমন হবে? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বিজ্ঞানীরা একটু বলেন তো? 9,30,00,000 মাইল দূরে। তো 9,30,00,000 মাইল দূরের সূর্য আর এই কার্তিক মাসে সূর্য একটু তো স্লো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তার গরমে মাঠে বসতে পারতেছি না। আর ওই সূর্যটার এপাশের চেয়ে ওপাশে পাওয়ার বেশি। সূর্যটাকে উল্টিয়ে দেওয়া হবে হাসরের মাঠে। কয় কোটি মাইল দূরে থাকবে মাথার থেকে? মাত্র 1 মাইল। এই মাইল এবারে বাংলা মাইল না, আরবি থেকে মিল। মিল বলা হয় সুরমাদানির দাঁটি, দেখছেন সুরমার শোলা, ওটা কয় মাইল লম্বা? এনতে রূপবাগ বাজার 1 আঙ্গুল। 1 আঙ্গুলই ধরি, এভাবে করলে 4 আঙ্গুল। তো মাথার 4 আঙ্গুল উপরে যদি সূর্যটা তার সদর পাশ এসে হিট দেয়, একটু ভাবেন। এ যুবক,
এ কথাগুলো শুনতে শুনতে কান ফেলসা হয়ে গেছে, এজন্য কথার গুরুত্ব নাই। মাথার সারাঙ্গুলো পরে সূর্যের সদর পাশে এসে হিট দিবে, আমার আর তোমার অবস্থা কি হবে সেটা পরে। ওই হিটে ময়দানে মাসার হাসরের মাঠের জমিটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে, কর্মকারের দোকানের পোড়া কোদালের মতো হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি, মুমিন কাফের সকলের একই বলি হবে, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের আইনদাতা, বিধানদাতা। তোমার বিধিবিধানের জগৎ শেষ, দুনিয়া ছেড়ে চলে আসছি, এই ময়দানে আর টিকে থাকা যাচ্ছে না। মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই ময়দানে আর সহ্য করতে পারছি না। আখরিজনা মিনহা, এখান থেকে একটু বের করে সরাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক ওখানে, একটা কথা বলবি না, চুপ, কোনো কথা হবে না। একে ধমকে পুরো মাঠ ঠান্ডা। ডাক একটা দিবেন রব্বুল আলামিন, ডাকটা বড় মজাদার, কিন্তু অ্যাকশন বড় বিপরীত। কি দিবে ডাক? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ, কও নাটের ভাইয়া মুখস্থ, ওমরে মাইর দিছে কাকা। সুবহানাল্লাহ পড়ে জোরে কর নাউজুবিল্লাহ। ওয়ামতাজু, বিচ্ছক হয়ে যা, বের হয়ে যা, থাকতে পারবি না এখানে। এক সাইড কারা? মুজরিমুন। আমাকে আল্লাহ বলে স্বীকার করিস না, আমার জমিনে বসবাস করেছিস, আমার দেওয়া খাদ্য খাইছিস, আমার দেওয়া সূর্য ব্যবহার করেছিস, আমার দেওয়া চন্দ্র ব্যবহার করেছিস, 70, 80, 90, 100 বছর পর্যন্ত আমার দেওয়া বিনা বিলে অক্সিজেন ব্যবহার করেছিস, বাতাস ব্যবহার করেছিস, লক্ষ কোটি নিয়ামত ব্যবহার করেছিস। আমাকে রব বলে স্বীকার করতে সেদিন মনে চাই না, আমার বিধান মানতে মনে চাই না। আমি মসজিদে ডাক দিয়েছি আমার প্রতিনিধি দিয়া, আল্লাহু আকবার, আল্লাহ বলো, হাইয়া আলাস সালাহ, চলে আয় নামাজ ছাইরা, ছেড়ে দে ব্যবসা, ছেড়ে দে খেত খামার, ছেড়ে দে চাকরি, সব ছেড়ে চলে আয়। আমি ডাকছি হাইয়া আলাস সালাহ, গাল বাকাইয়া মস্তানি করে বেকায় রইছিস, থাকতে পারবেন এখানে, বের হ, বের হ। রমজানে শুয়োরের মতো খাইয়া গাল মোটা করে গদগদায় ঘুরে বেড়াইছিস, দাতাল, ডাকটা দেবে আল্লাহ। থাকার কায়দা আছে, জোরে কোন যুবক, থাকার কায়দা আছে। থাকার উপায় নাই, কিন্তু যাইতেও চাবে না। ডাক শুনে সব মাথা নিচু করে বসে থাকে। এক ডাক, দুই ডাক, তিন ডাকেও বেরোবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওআন ও কারহান, স্বেচ্ছায় বের হবি, নইলে জবরদস্তি করে বের করা হবে। বের হ, নইলে বের করা হবে। এক ডাক, দুই ডাক, তিন ডাকে যখন বের হবে না, 70,000 ফেরেশতা নামায় দেবে ময়দানে বসে। অফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। 70 জিরাআম মিনান নার, লাঠিগুলো হবে 70 গজ লম্বা। এই লাঠি হবে আগুনের লাঠি। আল্লাহ পাক বললেন, আমি 3-3টা ডাক দিলাম বেরোনোর জন্য, বের যখন হইলই না, বের করে ছাড়তে হবে। তোমরা যাও, পিটাই পিটাই বের করো। সব এক জায়গা বসা। এই যে টুপিয়া লাভ আছে, বেটুপিয়া লাভ আছে। এখন যদি কয় এই বেটুপিয়া লাগে মাথায় বেজো, তাহলে 70 লাঠি দিয়ে যদি 70 গজ লম্বা, 140 হাত লম্বা,
এই যে যদি বাড়ি মারে মাঝে তো টুপিওয়ালাও দিতে হবে, মাঝে টুপিওয়ালা আছে, খালি টুপি আছে, খালি মাথা আছে, এই লম্বা লাঠিতে বাড়ি দিলি তো সবারই দুটি একটা লেগে যায়, ইনকিয়ার যায়। ফেরেশতারা বলবে আল্লাহ মাইডা দেব কারে, বাদ যাবে কারা? আল্লাহ নবী বলেন ওই ময়দানে আমার উম্মতকে চিনা যাবে, আমার উম্মতের গায়ে বাড়ি লাগবে না, আমার উম্মতের গায়ে বাড়ি লাগবে না, যেটা আমার উম্মত ওর গায়ে বাড়ি লাগবে না। সাহাবায়ে কিরাম বললেন কাইফা ইয়ারিফুনা কাইফা তারিফুনাল মালায়েকা উম্মাতাক, ওগো নবী আপনার উম্মতকে ফেরেশতারা চিনবে কি কইরা? নবী পাক বলেন ইন্না উম্মতি দাউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিন মিন আযারিল উযু। ইবারাকাল্লাহু আকবার। আমার উম্মতকে চিনা যাবে, কিভাবে? তাদের অজুর অঙ্গগুলো দিয়া, অজুর অঙ্গ দিয়া আর সিজদার অঙ্গ দিয়া নূর চমকাইতে থাকবে। এই নূরানি উম্মত, সিতে উম্মত মারবা না। সিতে আছে না তো, সিতে সিতে বাঘ সিতে না, সে তো সিতে তার সারা গায়ে সিতে। এক ময়দানে 100 ঘোড়া একই কালারের, একটা ঘোড়া গাঢ় রঙ অন্য ঘোড়ার মতো, কপালে একটা সাদা সিতে, ওইটা আপনার চিনতে অসুবিধা হবে? সব উম্মত একই কালারে, তার ভিতরে আমার নবীর উম্মত হবে সিতা উম্মত। কপালের সিজদার নূর চমকায়, চেহারায় ওযুর নূর চমকায়, মাথা মুছে করছে মাথা দিয়ে নূর বেরোয়, হাত ধুইছে হাত দিয়ে নূর বেরোয়, পা ধুইছে পা দিয়ে নূর বেরোয়, হাঁটুতে সিজদা দিয়েছে হাঁটু দিয়ে নূর বেরোয়, হাতের তালু সিজদা লাগাইছে তা দিয়ে নূর বেরোয়, নাকের সিজদার ভিতরে লাগছে তা দিয়ে আলাদা নূর বেরোয়। এই নূরানি চমকানি নূরানি চিতাওয়ালা উম্মত গুলোর মারবা না। ফেরেশতারা জিজ্ঞেস করেন আল্লাহ পয়লা বাড়ি কোন জায়গা দেবে? ভাষায় না মাথায়? প্রথম বাড়ি দিতে হবে তো, এই বাড়ি কোথায় দেবে? আল্লাহ কয় কোরআন শরীফ পড়ে পড়ে বাড়ি। কোরআন শরীফে যে জায়গা বাড়ির কথা বলা হয়েছে, কোরআনে যেখানে পিটান দেওয়ার কথা বলা হয়েছে, ওই জায়গা পিটাও। আল্লাহ কোন আয়াত পড়বো? আল্লাহ কয় পড়ো ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়ি দিবি মাথায়, পড়ে যাওয়ার পরে পিটাইয়া গিরে শুকাই ফেলবি, খালি গিরে গিরে ফেলবি। ওর নামাজের মধ্যে গিরে ভাজ হয় না, ওর হাঁটুতে সিজদার সময় হাঁটু ভাজ হয় না। নামাজি বলে নাই ইয়াকুমুনা কাত্তাবা, হাদিসের মধ্যে আছে দাঁড়ায় থাকবে কাঠের মতো খাড়া হয়ে। আর আপনারা নামাজিরা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনাদের সামনে হাজির হবে। সুবহানাল্লাহ।